গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফুটবল দেখে, নিজেরাও ফুটবল খেলে এবং ফুটবল নিয়ে নিজেদের মতামত জানাতে পছন্দ করে। জেনে নেব কে কোন দল আসলে এই বিশ্বকাপে সমর্থন করছে। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কোন দলের সমর্থন করছো এই 2026 বিশ্বকাপে? আমি আর্জেন্টিনা, কেন? কারণ আর্জেন্টিনার খেলা অনেক ভালো লাগে আমার। মেসির জন্য? জন্য আচ্ছা, যখন মেসি থাকবে না, পরের বিশ্বকাপেই তো হয়তো মেসিকে পাবো না, তখন কি করবে? মেসি ছাড়াও আরও অনেক টিম মেম্বারদের আমার অনেক ভালো লাগে। তারা কারা? রোমেরো, তারপর মার্টিনেজ, ওদেরকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর তোমাদের যে গোলকিপার তাকে কি বলা হয়? গোলকিপার বাজ পাখি। বাজ পাখি। আচ্ছা, এই বিশ্বকাপে তুমি তো সবগুলো খেলা দেখছো নিজের দলের বা অন্য দলের, কি মনে হচ্ছে কোন দল আসলে ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা যদি যায়? ফ্রান্স মেবি। ফ্রান্সের সাথে আরও একটা খেলা 2022 সালে কিন্তু ফ্রান্সের সাথে খেলেই তোমরা কাপটা নিয়েছিলে, কিন্তু এবার ফ্রান্স আর্জেন্টিনা থেকে একটু বেটার খেলছে না? না, আর্জেন্টিনাই বেস্ট, আর্জেন্টিনাই ভালো খেলতেছে। পরের জনের কাছে চলে যাব। আর্জেন্টাইন ফ্যান, 3টা স্টার বুকে নিয়ে বসে আছো, ভালো লাগে? অবশ্যই। তো যাদের 5টা স্টার তাদের আরো একটু বেশি ভালো লাগে না? 5টা স্টার কি 3টা স্টার সেটা ব্যাপার না, খেলার মেইন হলো খেলাটা বর্তমানে তারা কেমন খেলছে, পাস্ট নিয়ে ঘাটাঘাটি করে তো লাভ নেই। আচ্ছা, বর্তমানে কেমন খেলছে? খেলছে সুন্দর কথা, আমাকে একটু বলো। তুমি ব্রাজিলের খেলা দেখেছো লাস্ট ম্যাচ? হ্যাঁ অবশ্যই। কেমন খেলেছে ব্রাজিল? তাদের স্টারের তুলনায় তারা কিন্তু এবার খুবই হতাশজনক খেলেছে। তাদের থেকে এতটাও খারাপ খেলা আশা করিনি। তারা নরওয়েকে খুবই হালকাভাবে নিয়েছে, যেটা তাদের একদম উচিত হয়নি। একেবারেই তাই। আমরা একটু পরের জনের কাছে যাই। আপু, কোন দলের সমর্থক তুমি? ব্রাজিল। কেন? ছোটবেলা থেকে বাবাকে দেখছি, বাবা ব্রাজিল ছোট থেকে খেলা দেখে বড় হয়েছি। আচ্ছা, বাবার ভীষণই আদরের কন্যা, আর সেজন্যই বাবা যে দলটাকে সাপোর্ট করেছে সেটাকে সাপোর্ট করা হয়। হ্যাঁ। তো একটু বড় হওয়ার পরে মনে হয় নাই যে মেসি অনেক কিউট, ওই দলটাতে যায়? না, নেইমার বেশি কিউট। নেইমার বেশি কিউট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে তোমরা পেনাল্টি পেয়েও স্কোর করতে পারো না, এই জন্যই কি আর্জেন্টিনা পেনাল্টি পেলে তোমরা দেখতে পারো না না, ব্যাপারটা? ওরা প্রত্যেকটা ম্যাচে একটা করে হলেও পেনাল্টি পায়। তো বেশি ফাউলের শিকার হলে বেশি পেনাল্টি ওরা পাবে না? ওদের গায়ে হাত লাগতে পারে না, ওদের ফাউল দিয়ে দেয়। আর আমাদের প্লেয়ার নিচে পড়ে থাকে, ব্যথা পায়, ওদেরকে ফাউল দেয় না। তাই? তাহলে হ্যাঁ। লাস্ট ম্যাচে তোমরা যে শেষের পেনাল্টিটা পেলে, হ্যাঁ। একেবারে নেইমার যেটাতে স্কোর করলো, হ্যাঁ। ওই পেনাল্টিটা কি আসলে তোমরা পাও, মানে পাওয়া উচিত ছিল? ওটা পাওয়া কেন উচিত মনে ছিল হচ্ছিল না যে এটা একটা সান্ত্বনা পুরস্কার দিল হ্যাঁ। একটা গোল করতে? হ্যাঁ, তো তখন মনে হয় নাই যে আমরা কি এত ছোট দল, সান্ত্বনা পুরস্কার দেওয়ার কি দরকার ছিল? দিছে, আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। আর্জেন্টিনার সাপোর্টার কেন, আমাকে বলো। ছোটবেলা থেকে মেসিকে দেখে বড় হওয়া, 2014, 18, 22, even 26. I still love Messi and forever. আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে বলো, এই যে বললে 14 সালের কথা, 14 সালের সবচেয়ে সুন্দর স্মৃতি কি মনে পড়ে আর্জেন্টিনাকে নিয়ে? সেই বছর তো আর্জেন্টিনা হেরে গেল ফাইনালে সেটা অনেক গিয়ে। কষ্টের ছিল। হ্যাঁ, ছোটবেলায় কষ্টের ছিল। দেখা, তখন আসলে এটা বুঝতে পারিনি যে এত কাছে থেকে না পাওয়ার যে কষ্টটা। আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন এটা আরো তখন বুঝতে বুঝেছো, কিন্তু পারছি। হ্যাঁ। সবচেয়ে ভালো স্মৃতি কোনটা? বোধহয় 22-এর ম্যাচ। ব্রাজিল না, 14 কথা বলছি, ব্রাজিল আচ্ছা, বোধহয় আচ্ছা। সেই 14 সালে কিছু একটা খেয়েছিল। কি খেয়েছিল? 7-up and জার্মানির কাছে। তো সেই সেই স্মৃতি মনে পড়লে কি মনে হ্যাঁ, হয় খুব যে? ভালো লাগে এন্ড ব্রাজিলিয়ান ফ্যানদেরকে একটু পচাতে পারি, একটু 7-up খাবা নাকি? আচ্ছা, পরের জনের কাছে যাই। কোন দলের সমর্থক আপু? আর্জেন্টিনা। আর্জেন্টিনাই? আমি ছোটবেলা থেকে হচ্ছে আমার ফ্যামিলি সবাই হচ্ছে আর্জেন্টিনা ফ্যামিলি সাপোর্টার। সবাই? মানে আমরা আম্মু আব্বু তারপর হচ্ছে ভাই বোন সবাই আর্জেন্টিনা। কেউ ব্রাজিল বা অন্য দলের নেই? আমার চাচা চাচিরা আছে কিন্তু আমরা আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, তো এই যে চাচার ফ্যামিলির সাথে নিজের ফ্যামিলির একটা ক্ল্যাশ হয়? হ্যাঁ, ঝগড়া হয় অনেক। ঝগড়া হয় অনেক খেলা দেখার সময়? জি তো এই যে ব্রাজিল হেরে গেল, এখন তাদের মন খারাপ? অবশ্যই, আমার তো মজাই লাগে পচাইতে। তো তুমি কি এই যে চাচা চাচিদেরকে কি 7 আপ গিফট করেছো যে থাক হ্যাঁ, মন খারাপ করে না? যখন হচ্ছে ব্রাজিলের খেলা ছিল নরওয়ের সাথে তখন আমি একটা 7 আপ নিয়ে আসছি। আচ্ছা, একটু জানতে চাই, কার সাথে খেললে আর্জেন্টিনা হেরে যাবে? আর্জেন্টিনা হারবে না। আর্জেন্টিনা হারবে না? ব্রাজিলও কিন্তু এই কথা বলেছিল যে ব্রাজিল হারবে না, হেরে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এ পাশে যাব। আচ্ছা, এই পাশে একদম ব্রাজিল সমর্থক, হেরে যাওয়ার পরও জার্সিটা গায়ে একটু কষ্ট লাগছে?
কষ্ট তো লাগতেছে, কারণ হচ্ছে আমাদের দল যেতে পারেনি, তো কি হয়েছে, আমাদের তো 5টা স্টার আছে, তাই না? কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে যে নেইমার আর খেলবে না সামনের বছরগুলোতে। আমাকে একটু বলো যে খেলায় যখন হেরে গেল কান্নাকাটি করেছিলে? খুব কান্না করছিলাম, মানে রাত 2টা থেকে 4টা পর্যন্ত খেলা দেখার পর হচ্ছে যখন দেখলাম হেরে গেছে, লিটারালি জাপানের সাথে যেদিন জিতছিল ওই দিনের মতো উল্লাস, মানে যেভাবে জোরে জোরে চিৎকার করে হাসতেছিলাম, আর ওই দিন এভাবে জোরে জোরে কান্না করতেছিলাম। খুবই খারাপ লাগলো, কোনো ব্যাপার না, খেলায় কিন্তু হার জিত থাকবে, এটাই খেলার সৌন্দর্য। কিন্তু এই যে তাড়াতাড়ি করে ব্রাজিল চলে গেল, এতে কিন্তু খেলার সৌন্দর্যটা একটু ম্লান হয়ে গেল কোথাও, তাই না? হ্যাঁ, দুইজন থাকলে অনেক মজা হতো, বাংলাদেশের মানুষরা বিশেষ করে ম্যাক্সিমাম আর্জেন্টিনা, ম্যাক্সিমাম ব্রাজিল, এর জন্য এটা খুব ফুটে উঠতো। কিন্তু কি করার, হেরে গেছে। আচ্ছা, কি করার, হেরে গেছে সত্যি। একটু পরের জনের কাছে যাব। কোন দলের সমর্থক আপনি? আর্জেন্টিনা। কেন? মেসির খেলা দেখে আর কি, আর ওদের টিমের মধ্যে যে একতা আছে সবকিছু অনেক ভালো লাগছে, এর জন্য হচ্ছে একেবারে তো আর্জেন্টিনা। ওদের টিমের মধ্যে একটা কম্বিনেশন আছে, হ্যাঁ। টিম কম্বিনেশন। আমি সেটাতে যাব। তোমার কি কখনো মনে হয়েছে যে ব্রাজিলের সেই টিম কম্বিনেশন কোথাও কম, কিংবা অন্য কোনো দলের? পর্তুগালের টিম কম্বিনেশন তুমি কেমন দেখো? ওদের আরেকটু ভালো হওয়া উচিত, কারণ খুবই মানে নিজের যে গোল দিবে এরকম একটা ওদের চিন্তা ভাবনা আছে, যে নিজে গোল দিব, আরেকজনকে বল পাস দিতে করব দিব না। না। এখন পর্তুগালও তো চলে গেল, হ্যাঁ। ব্রাজিল চলে গেল, পর্তুগাল চলে গেল, হ্যাঁ। একটু মন খারাপ লাগছে না যে খেলার আনন্দটা কোথায় যেন একটু ম্লান হয়ে গেল? হ্যাঁ, এবার মানে রোনালদো তো এখনো কাপ পায় নাই, তো ও যদি ওর 42 বছরের জীবনে একটা কাপ পেতো তাহলে খুবই ভালো লাগতো। ভালো লাগতো, খুশি হতে। হ্যাঁ। তুমি আর্জেন্টাইন ফ্যান হয়েও খুশি হতে হ্যাঁ। ব্যাপার। যখন গোট ডিবেট হয় যে কে গ্রেটেস্ট অফ অল টাইম, হ্যাঁ, তখন কি মনে হয় যে মেসি এগিয়ে না রোনালদো এগিয়ে? অবশ্যই মেসি অবশ্যই মেসি, বেস্ট, ওর উপরে কেউ নাই। ওর উপরে কেউ নাই। তো মেসি যখন মাঠে খেলে তখন কি মনে হয় এই যে গোল হয়ে গেল, গোল পোস্টের হ্যাঁ, কাছে অনেক গেলে ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, অনেক এক্সাইটেড লাগে তখন। তখন অনেক এক্সাইটিং লাগে। আচ্ছা, আর্জেন্টিনার খেলা ছাড়া তুমি অন্য দলগুলোর খেলা দেখো? হ্যাঁ, আমি সবগুলো খেলা দেখি। আচ্ছা, সবগুলো খেলা দেখো। আমাকে একটু বলো, এই বিশ্বকাপে যদি আর্জেন্টিনা ফাইনালে না যায় তাহলে কোন দলগুলো যেতে পারে? আমার হচ্ছে আর্জেন্টিনা না গেলে হচ্ছে পর্তুগালের আশা ছিল, বাট ওইটা তো চলে গেল আজকে। এখন ফ্রান্স নিয়ে আশায় আছি, যদি যায় ওইটা। আচ্ছা, ফ্রান্সের মানে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত খেলছে, কাপটা কি আসলে ওই নিয়ে যাবে? দেখা যাক, এখন এটা তো বলা যায় না, তবে ভালো খেলতেছে, নিতেও পারে। নিতেও পারে। একটু পরের জনের কাছে যাই। আপু, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কেন? ভাল লাগে, খুব ভাল লাগে, স্পেশালি তাদের ইউনিটির জন্য আমার ভাল লাগে। ইউনিটির জন্য ভালো লাগে। তোমাদের মধ্যে ইউনিটি আছে তোমরা যখন খেলো, হ্যাঁ, নাকি তোমরাও যে আমি স্কোর করবো, আমি না, স্কোর করবো, খেলা আরেকজনকে দিব হচ্ছে কি, না? যেহেতু আমরা যদি দেশকে রিপ্রেজেন্ট করি, এখানে ক্ষেত্রে তো আমরা কলেজকে রিপ্রেজেন্ট করবো, তো আমাদের সবারই চাওয়া উচিত যে আমরা কলেজের হিসেবে খেলবো, একজনকে আমাকেই গোল করতে হবে এমন কিছু না। সেম যখন বিশ্বকাপ হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো খেলায় দেশকে রিপ্রেজেন্ট করছে, আমাদের সেই একেবারে। মনোভাব নিয়ে খেলা উচিত যে আমরা সবাই এক দল, একজনের হিসেবে তো করে লাভ নেই, পুরো দেশটাকে আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সকলকে মিলে খেলতে হবে, তাহলেই সে আমরা জিতবো। একটু পরের জনের কাছে যাই। কোন দলের সমর্থক? ব্রাজিল supporter। ব্রাজিল। আমরা আরো একজন ব্রাজিল সমর্থক পেয়েছি। তুমি আমাকে একটু বলো, ব্রাজিল হেরে যাওয়ার মন তো খারাপ হয়েছে প্রচন্ড, খুব কান্না করেছি। খুব কান্না করেছো, চেয়েছিলে যে এবার হেক্সাটা হোক, জি। কিন্তু জেতার হেক্সার আশা বদলে ছিল। হারের হেক্সা হয়ে গেছে, তাই না? আমি যতটা না কান্না করছি, আমার নেইমারের কান্না দেখে তার থেকে অনেক বেশি কান্না পেয়েছে। নেইমারের কান্না দেখে অনেক বেশি কান্না পেয়েছে। এটা ওর লাস্ট খেলা ছিল, আর ও ও তো আমাদের থেকে ওর বেশি আশা ছিল একেবারেই। ফাইনালটা নিয়ে লাস্ট। ওর কান্না দেখে আমার আরো বেশি কান্না পেয়েছে। তো এবার তোমরা তো নিতে পারলে না, যদি আর্জেন্টিনা নিয়ে নেয় কোনোভাবে, মন কি আরো খারাপ হয়ে যাবে? আমি আর্জেন্টিনাকে হেট করি না, ব্রাজিল করি ঠিক আছে, তাই বলে আমি আর্জেন্টিনাকে ছোট করি না কখনো। হ্যাঁ, মেসিও ভালো খেলে। আচ্ছা, পরের জনের কাছে একটু যাই। কোন দল আপু? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কেন? কারণ লাগে না, এমনি ভালো লাগে। এমনি? আর এইবার যদি আবার জিতে যায় কি করবে? কোনো স্পেশাল প্ল্যান আছে? হ্যাঁ, আছে। কি আছে? সবাইকে একসাথে করে, আর্জেন্টিনা ফ্যানদের সাথে একসাথে করে আনন্দ করব, বম ফুটাবো, আনন্দ উল্লাস করব। কোথাও খেতে যাবে? হ্যাঁ। আচ্ছা, তাই? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এই পাশে দিয়ে দেই। মানে চির রাইভাল যাদেরকে বলা হয়, ব্রাজিল এবং আর্জেন্টিনা, দুজনকে পাশে নিয়ে বসেছি। আমি একটু জানতে চাই, যদি আর্জেন্টিনা এবার কাপটা নিয়ে নেয় কি করবে? নিতে পারবে না তো। আর যদি নিয়ে নেয়, আমরা ধরে নেই সাপোজ। নিয়ে নিলে বুঝতে পারবো যে মেসি আসলেই লিজেন্ড। আচ্ছা, একটু এই পাশে যেতে চাই। তোমরা যদি এবার কাপটা জেতো তাহলে কি করবে, আর যদি জিততে না পারো তাহলে কি করবে? আমরা জানি আমরা জিতবো, এটা আমরা চিন্তা ভাবনা নেই না আমরা যে জিতবো না। এখন থেকে আমরা শুধু ওয়ার্ল্ড কাপ নিব আর নিব, আর কোনো থামাথামি নেই। এখন থেকে আমরা শুধু ওয়ার্ল্ড কাপ নিব।
দর্শক এই যে খুনসুটি কোথাও গিয়ে একটু কমে গেল যেন ব্রাজিলের বিদায়ে, আমরা সেটা একদমই চাইনি। সেমিতে দুই দলে দেখা হতে পারতো, ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হতে পারতো, অন্তত বাংলাদেশের সমর্থকদের জন্য তো বটেই, কিন্তু সেটা হলো না। তারপরেও ব্রাজিলের সমর্থকরা নিজেদের দল নিয়ে আশাবাদী যে পরের বার তারা আবার মিশন হেক্সা নিয়ে ফিরে আসবে। আমরাও দেখতে চাই যে আসলেই তাদের মিশন হেক্সাটা কবে হয়, এবং আর্জেন্টিনার সমর্থক ভাবছে যে তারা কাপটা এবারও নিচ্ছে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারছে, সেটাও আমরা একটু দেখতে চাই যে ঘটনা কি সত্যি কিনা। দর্শক আমরা কথা বলবো এই কলেজের আরও শিক্ষার্থীদের সাথে, তাদের থেকে জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। কোন দলের সমর্থন? আর্জেন্টিনা। কেন? মেসির খেলা ভালো লাগে তাই। মেসির খেলা খুব ভালো লাগে। তুমি কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার। এই যে ব্রাজিল খেলায় এখন আর নেই, কেমন লাগছে? মানে অনেক প্রত্যাশা করেছিলাম যে এবার কাপটা ব্রাজিলই নিবে, কিন্তু সেটার হলো না। আচ্ছা, নেইমারকে দেখে খারাপ লেগেছে। হ্যাঁ, তো এবার তো হেক্সাটা হয়নি, হারের হেক্সা পূরণ হয়ে গেছে, পরের বার কি জেতার হেক্সাটা হবে? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ পরবর্তীতে কাপটা ব্রাজিলই নেবে। আপু কোন দল সমর্থন করো? বেসিক্যালি তো আর্জেন্টিনা, কিন্তু এবার নরওয়ের খেলা দেখার পর আই মিন ওয়াও, ব্রাজিলের বিপক্ষে খেলেছে এত ভালো সেই জন্য? সেজন্য না, ওদের এবারের খেলাটা অনেকটা ভালো হয়েছে ব্রাজিলের বিপক্ষে খেললেও, কিন্তু হ্যাঁ ব্রাজিলের জন্য একটু তো মন খারাপ আছে। আর্জেন্টিনা ফ্যান হয়ে ব্রাজিলের জন্য একটু মন খারাপ? কি বলবো, নেইমার আচ্ছা, তুমি আর্জেন্টাইন ফ্যান কিন্তু নেইমারকে ভালোবাসো। নেইমারের এই জন্য এবার সত্যি খারাপ লাগছে, এটারও লাস্ট ম্যাচ, এতটা খারাপ আশা করিনি। তুমি কোন দলের সমর্থন? আমি বরাবরই আর্জেন্টিনা। বরাবরই আর্জেন্টিনা। আচ্ছা, সেটা কি পরিবার থেকে এসেছে সবাই আর্জেন্টিনা করে এরকম কিছু? না, ঠিক তেমন না, আমাদের ফ্যামিলিতে সবাই আলাদা আলাদা টিম, তো সেই হিসাবে আর্জেন্টিনা করে, এটা আমার পার্সোনাল চয়েস। তোমার পার্সোনাল চয়েস। তাহলে ফ্যামিলিতে অন্যরা কি কি দল করে? আমার বাবা করে ফ্রান্স, মা করে ব্রাজিল, ভাই পর্তুগাল এবং আমি আর্জেন্টিনা। তাহলে কাপটা তো তোমাদের ঘরেই যাওয়ার কথা ছিল, কিন্তু দল তো অলরেডি বাদ পড়ে গেছে। কোন দলের সমর্থন? ব্রাজিল। দল তো চলে গেল। আপনারা কিন্তু ভালো খেলে আসছিলেন, হুট করে নরওয়ের সাথে কেন খারাপ? এটা আসলে হয়তোবা ওদের প্লেয়ার অনেক, মানে ওদের ওই দিনকার ইয়াটা অনেক ভালো ছিল। ওই দিনটা ওদের ছিল। হ্যাঁ, ওই দিনটা ওদের ছিল, আর গেমও ওদের ভালো ছিল, আমাদেরটাও ভালো ছিল, জাস্ট কিছু মিস্টেকের জন্য হয়তোবা হয়নি। আচ্ছা, খেলায় হার জিত থাকবে, এটাই খেলার সৌন্দর্য। একটু জানতে চাই কোন দলের সমর্থক আপনি? আর্জেন্টিনা। মেসিকে ভালো লাগে? হ্যাঁ। ক্রাশ। আচ্ছা, যখন জীবন সঙ্গী হবে বা আছে কিনা আমি জানি না, তখন কি নিজ দলের চাইবেন নাকি অন্য দলের চাইবেন? ওটা তো আসলে দল বিবেচনা করে হয় না, দেখা যাক কি হয়। আচ্ছা, একটু জানতে চাই আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? কজ হচ্ছে মেসি গোট। আচ্ছা, যেহেতু বিশ্বকাপ মেসি জিতেছে সুতরাং মেসি। আপুর কাছে জানতে চাই কোন দল? আর্জেন্টিনা। কেন? ভালো লাগে ছোট থেকে। শুধু যে আমরা স্টুডেন্টদের কাছ থেকে জানবো এমন না, লালমাটিয়া কলেজে এসেছি, ম্যামদের কাছ থেকেও জানার চেষ্টা করবো, টিচারদের কাছ থেকেও। ম্যাম, কোন দলে সমর্থন করছেন এই বিশ্বকাপে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা আর্জেন্টিনা একেবারে সবসময় আর্জেন্টিনার ফ্যান। ফ্যান। 22 সালে নিতে দেখেছেন কাপ, কি মনে হচ্ছে 26 সালে কি হবে? ইনশাল্লাহ হবে, কারণ মেসি আছে, কারণ 30 সালে মেসি নাও থাকতে পারে, এবার আমরা বিশ্বকাপ জয় করবই। আচ্ছা স্যার, কোন দল সমর্থন করছেন এই বিশ্বকাপ? আমি ব্রাজিলের সাপোর্টার। সব সময়? সব সময়। আপনার দল তো বিদায় হয়ে গেল স্যার। আসলে ভালো না খেললে যা হয় তা তো বিদায় হবে। যারা ভালো খেলবে বিশ্বকাপের মতো এরকম প্রতিযোগিতামূলক খেলায়, তারাই টিকে থাকবে যারা ভালো খেলবে। একেবারেই তাই, জীবনের ক্ষেত্রেও সেটাই সত্যি। একটু জানতে চাই কোন দলগুলো আপনার মনে হচ্ছে যে এবারে খেলা দেখে যে সেমিফাইনালে যাবে বা ফাইনালে যাবে? আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স যাবে, বেলজিয়াম যাবে, আর্জেন্টিনা যেতেও পারে, নাও যেতে পারে। আর্জেন্টিনা তো চির রাইভাল, পছন্দ করেন না নিশ্চয়ই? যেহেতু ব্রাজিলের বিপরীত, অবশ্যই না। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা ম্যাডাম। কেন? মানে আর্জেন্টিনাকে ভালোবাসি, ওদের ফুটবল সব। মেসির খেলা ভালো লাগে? হ্যাঁ, অসম্ভব, ওর খেলা মিস করি না কখনো, ক্লাব থেকে শুরু করে। ব্রাজিলের খেলা ভালো লাগে না? ভালো লাগে, বাট আর্জেন্টিনার কাছে ভালো লাগে না। আর্জেন্টিনার কাছে ভালো লাগে না। ব্রাজিল তো বিদায় হয়ে গেল, তো সেই সময় কি আসলে আনন্দ লেগেছিল নাকি এখন একটু মনে হচ্ছে যে একটু ফ্যাকাশে হয়ে গেছে? প্রতিপক্ষ হলেও ব্রাজিলের খেলা ভালো লাগে, কিন্তু মানুষ যেভাবে কটাক্ষ করে আমরা ওভাবে করি না, কারণ আমরা আসলে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা যারা ফ্যান, ফুটবলকে ভালোবাসি। যদি নেইমার ভালো খেলে আমাদের ভালো লাগে, তাদের 5টা বিশ্বকাপ আছে আমরা সম্মান করি, আমাদের 3টা আছে আমরা নিজেদেরকেও সম্মান করি। একেবারেই তাই। ম্যাম, আপনি কোন দল সমর্থন করছেন? আমি তো ইংল্যান্ডই সাপোর্ট করছি, যেহেতু এটা আমার সুপ্ত ছিল, আমি ওটা প্রকাশ করি না যে আমি ইংল্যান্ড তো অবস্থায় ছিলেন? অবস্থায় ছিলাম। যখন আমার ছোট মেয়ে বা ভাস্তি যখন বলছে ফুপ্পি তুমি কোন দল পছন্দ করো,
তখন আমি বুঝতে পারলাম যে ও ইংল্যান্ডই পছন্দ করে, তাই আমি বললাম আমি ইংল্যান্ড। তখন ও ওয়াও তুমি করো, তাহলে তো আরেকজন পাগল, এটা তো কেউ বলে না। আমি বলছি, তুমি কেন করছো, তুমি আর কি করছো? বলে আমি ফ্রেঞ্চ করছি আর ইথিওপিয়ান করছি। আমি বলছি কেন? বলে কি আর্জেন্টিনা আর ব্রাজিল তো হচ্ছে বাংলাদেশের মতো একেবারে সব জায়গায় একই অবস্থা, এটা একদম গণ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, চমৎকার বলেছেন কিন্তু। হ্যাঁ, আসলে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু অন্য দলগুলোর সমর্থন আমরা দেখছি ডে বাই ডে বাড়ছে। ফ্রান্সের কথা বলতে পারি, স্পেন, দেন হচ্ছে আপনি ইংল্যান্ডের কথা বললেন। একটু অধ্যক্ষ ম্যামের কাছে জানতে চাই, ম্যাম কোন দল আপনি সাপোর্ট করছেন? মূলত আমার খেলা দেখা হয় ফ্যামিলির সাথে বাসায় বসে। সো আমার দলটা চলে যায় যে আমার বাসায় যখন ওই মুহূর্তে দেখছে তখন মেজরিটি কে আছে। তো ইদানিং দেখা যাচ্ছে মেজরিটি হচ্ছে আর্জেন্টিনা। তখন আমার ছোট ছেলে সে করে পর্তুগাল। আচ্ছা, তাৎক্ষণিকভাবে তার সাপোর্টে তো কাউকে থাকতে হবে, মেজরিটি চলে গেল, ও কিভাবে একা একা, তখন আমি পর্তুগাল হয়ে যাই। কখনো কেউ যদি থাকে যে জার্মানি, কখনো ইংল্যান্ড, মানে অর্থাৎ আর্জেন্টিনা যেহেতু মেজরিটি, তার সাথে অন্য কোনো দল যে যখনই আসছে আমি তখনই, ইংল্যান্ড সহ প্রত্যেকটি দল হচ্ছে তখন আমার, যেহেতু আমার বাসায় আর্জেন্টিনা সাপোর্টার বেশি। তার মানে ম্যাম যেই দলই হোক আপনি অ্যান্টি আর্জেন্টিনা। ওই যে বলেছি মেজরিটি যেহেতু আর্জেন্টিনার, তাহলে যারা মন খারাপ করবে তাদের তো মন ভালো করার লোক দরকার, তার জন্য আমি তাকে সাপোর্ট করি। মায়ের মন। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং দেখব সেখানকার বিশ্বকাপ ভাবনা এবং উন্মাদনা। ফুটবল উন্মাদনায় যখন বিশ্ব কাঁপছে, ঠিক তখনই সিলেটের টং দোকানগুলোতেও কিন্তু জমে উঠেছে এই ফুটবল উন্মাদনার মতো তর্ক বিতর্কের প্রতিযোগিতা। সেই তর্ক বিতর্ক নিয়েই কিন্তু আজকের এই কর্নার লাইনটিতে আমি অপু রয়েছি আপনাদের সাথে সময় টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। আমার ঠিক ডান দিকে রয়েছেন কিছু সমর্থক এবং ঠিক বাঁ দিকে রয়েছে আরও কিছু সমর্থক। তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের যে প্রিয় যে দলটি রয়েছে সেই দলটি এইবার বিশ্বকাপ নিতে পারবে কিনা। আর্জেন্টিনা ব্রাজিল আসলে জনপ্রিয় দল, কিন্তু বিগত এখন আমরা র্যাঙ্কিং এখন আর্জেন্টিনা, এটা আমরা মানতে হইব। কারণ ব্রাজিলগুলা আমরা যে সময় ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার আগেও কিন্তু আমরা 60টা গোল দিয়ে আর্জেন্টিনা তারা কাছ থেকে আইছি। আমরা আশাও করতাম পারি যে আমরা যেহেতু র্যাঙ্কিং এখন গত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবারও আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতাম। আমরা 2022-এ কাপ নিয়েছি, এবারও নিব, বিশ্বাস আছে এক মনের ভিতরে, বুঝছেন? মেসি কাপ নিবে এবার। আমি আমার মুসলমানের পক্ষে, মরক্কোর পক্ষে ইনশাল্লাহ। আমার মরক্কে তো জিতবো, দেশবাসী সবার কাছে, মুসলমানের কাছে দোয়া চাই আমার মরক্কোর পক্ষে ইনশাল্লাহ। তারে জিগাও চাই মেসির ফুল নাম কি তা হে কইতো ওইখানে কইতে না, এমন মেসি বক্তলে মেসির ফুল নাম জানে না। আমরা নিশ্চয়ই দেখছি আর্জেন্টিনা কাপ নিচ্ছে, মেসি আছে যখন আমরা আশা করতে পারি যে আর্জেন্টিনা কাপ নিব। এই তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে। যদিও বিশ্বকাপ শুরু হয়েছে, বিশ্বকাপ একদম শেষ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। 96তম এই বিশ্বকাপের 2026-এর উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে একদম শহর থেকে তৃণমূল পর্যায়ের গ্রামে, এবং এই গ্রামগুলোতে এখন মানুষের থেকে শুরু করে বিভিন্ন বয়সী বিভিন্ন পেশাদারী মানুষ কিন্তু এখন সমালোচনার ঝড় উঠছে বিশ্বকাপকে কেন্দ্র করে। আসলে আমি পছন্দ করতাম ব্রাজিলকে, ব্রাজিল তো হেরে গেছে, তো ব্রাজিলকে পছন্দ করি। ব্রাজিলের সেই আগের যুগের সেই রবার্তো কার্লোস দের যে খেলা, তার রোনালদিনহো, এদের খেলা স্কিল দেখেই আমি মূলত ব্রাজিলকে পছন্দ করি। আমি ব্রাজিল সাপোর্ট করি, মূলত নেইমারের খেলা আমার অনেক পছন্দ হয়। তার যে স্কিল আছে, নতুন নতুন স্কিল দেখায়, সে মাঠে ভালো পারফরমেন্স করে, কিন্তু ইনজুরির কারণে সে মাঠে ফুল টাইম খেলতে পারে না। সারা রাত আমরা যেমন ঈদে উৎসব করি, ওই উৎসবে আমরা মনে করি এই বিশ্বকাপে সারা রাত জায়গা কেউ খিচুড়ি খায়। এই উন্মাদনা নিয়েই উৎসব মুখর পরিবেশেই আমরা ব্রাজিল, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার খেলাই বেশি উপভোগ করি। আর্জেন্টিনা বরাবরের মতো ভালো খেলে আসছে, গত বিশ্বকাপও নিয়েছে, এবারও ভালো পর্যায়ে যাচ্ছে। আমি মূলত ব্রাজিল দলকেই সাপোর্ট করি, কারণ নেইমারের স্কিল আমার অনেক ভালো লাগে, কারণ সে ইনজুরিতে পড়ে, কারণ মানে ভালো মতো মানে সময় দিয়ে ধরে খেলতে পারে না, নামায় না তাকে। খুবই ভালো, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। মেসির খেলা এবং ম্যারাডোনার খেলা আমার খুবই ভালো লাগে, এর জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি ব্রাজিলের আপনার প্রেজিং ফুটবল দেখে আর কি ফলো করি, যেহেতু আমি প্রফেশনাল ফুটবলার। তো আমার নেইমার ভক্ত, যদি তার নেইমার ফুল পারফরমেন্স দেখাইতে পারতো তাহলে আমরা আরো খেলা আরো অনেক সুন্দর উপভোগ করতে পারতাম। আমি ব্রাজিল সাপোর্ট করি এবং আমার নেইমারের খেলা, ভিনির খেলা ভালো লাগে,
রাফিনহার খেলা ভালো লাগে দেখে আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে যে মহান তারকার বিদায়, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। তাকে আমরা হয়তো বা আগামী বিশ্বকাপে দেখতে পারবো না, তো এটার জন্য অনেক খারাপ লাগছে। এটি এই নিয়ে কারোর সাথে তর্ক বা বিতর্ক করার কোনো মানে চলে না। তর্ক বিতর্ক করলে মনে করলেন এই ঝগড়া লাগে বা অন্য কিছু হতে পারে। এর জন্য আমি মনে করি যে খেলা সবার জন্য, আনন্দ সবার জন্য, তাই তর্ক বিতর্ক করা উচিত না। বিশ্বকাপের আনন্দ আর উল্লাসে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু সেটায় কোনো রক্তপাত হবে না এমনটাই প্রত্যাশা সকলেরই। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে, এবং আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু ফুটবল খেলেন এবং ফুটবল নিয়ে নিজেদের মতামত জানাতে পছন্দ করেন। কথা বলবো তাদের সাথে, সঙ্গেই থাকুন। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনায় খেলা হচ্ছে মানে ছোটোবেলা থেকে আর্জেন্টিনায় খেলাটা বেশি ভালো লাগে। তাদের হচ্ছে পাস স্কিলগুলো অনেক ভালো, যে তারা পাস স্কিলগুলো ভালো হওয়ার কারণে তারা হচ্ছে গোলগুলো ভালোই দিতে পারে। আচ্ছা, একটু জানতে চাই, যখন মেসি খেলবে না তখন কি দল বদলে ফেলবে? না, এটা হচ্ছে সবসময় আর্জেন্টিনাই থাকবে। আচ্ছা, এইবার আর্জেন্টিনায় খেলছে না এমন একজন প্লেয়ার কিন্তু আছে, কে বলো তো? পাউলো দিবালা। আচ্ছা, পাউলো দিবালা, কারণ দিবালার উপর তোমার ক্রাশ? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, আরও একজন আছে, তাকেও কিন্তু সবাই খুব মিস করছে। ডিমারিয়া। হ্যাঁ, ডিমারিয়া। একটু এই পাশে যেতে চাই। 5টা তারা বুকে নিয়ে বসে আছো, তোমার একটু ভারী ভারী লাগে না? ভারী তো লাগে অবশ্যই। সেই ভারীটা কিসের জন্য? 5টা বিশ্বকাপ। তো সেই বিশ্বকাপের গর্বে নাকি? বিশ্বকাপের গর্ব অবশ্যই, এবং আমাদের যে আরও ভালো ভালো খেলোয়াড় রয়েছে সেজন্য। সেজন্য বলা হয়ে থাকে ব্রাজিলে নাকি জন্মের পরই শিশুদেরকে একটা করে ফুটবল দেওয়া হয়, তাই না? তারা পুরোপুরি হচ্ছে ফুটবল নির্ভর একটা দেশ, খুব ভালোবাসে ফুটবলকে এবং প্রত্যেকটা বিশ্বকাপেই কোয়ালিফাই করেছে। সেই দিক থেকে তো অনেক এগিয়ে, কিন্তু এইবার কি হয়ে গেল এটা? এইবার সবসময় তো টিম সব রকমভাবে একরকমভাবে খেলে না বা ভালো খেলে না, ভালো খেলিনি শেষ খেলায়, তাই হেরে গেছি। যেহেতু তোমার দল যেতে পারেনি, অন্য কোন দলগুলো মানে গেলে তোমার ভালো লাগবে, বা কার হাতে শিরোপাটা দেখলে তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে এই দলটাও ডিজার্ভিং? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতলে খুশি হবে? জি অবশ্যই। একটু এর পাশে যাবো, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তোমার কি মনে হচ্ছে যে শিরোপাটা আসলে কোন দল নিতে পারে, তোমার নিজের দল যদি না নিতে পারে? সেভাবে বলতে গেলে ফ্রান্স। তুমি ফ্রান্সের কথাই বলছো। এই বিশ্বকাপে কেন যেন যখনই কাউকে জিজ্ঞেস করছি যে শিরোপাটা যদি তোমার দল না নেয়, কারণ সবারই আশা থাকে নিজের দল নেবে, না নিলে কোন দল নিতে পারে, সবাই কেন যেন ফ্রান্সের কথাই বলছে। তাহলে ফ্রান্স কি দুর্দান্ত খেলছে? খেলছে, প্লাস আমরা 2022 সালেও দেখেছি যে আমাদের আর্জেন্টিনার সাথে ফ্রান্স অনেক ভালো খেলছে, তো এই জন্য ফ্রান্সের খেলাটাও দেখা হয়, বেশ ভালো খেলছে। একদমই তাই। একটু পরের জনের কাছে যাই, একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? সেম, আর্জেন্টিনার খেলা অনেক ভালো লাগে, ওদের পাসিং স্কিল এবং মেসির প্রত্যেকটা স্কিল অনেক ভালো লাগে। কোন দলের সমর্থক? সেম, আর্জেন্টিনা। আর্জেন্টিনাই। কেন? সেম, ওই যে আর্জেন্টিনার খেলা ভালো, প্রত্যেকটা প্লেয়ারের পাসিং ভালো, ওদের লং পাস শর্ট পাস যেগুলো ওরা করে ওইগুলো ভালো, মানে প্রত্যেকটা প্লেয়ার পাস করে করে খেলে এক একজনকে। আসলে ফুটবল টিম তো আর একজন দ্বারা চলে না। একটু পরের জনের কাছে যাই, কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? অনেক কারণই আছে, তার মধ্যে আমি যে কারণে, সেটা হচ্ছে নেইমারের প্রতি একটু অন্যরকম ইমোশন, ভালোবাসা। আর তাছাড়া তাদের খেলা ভালো লাগে, তাদের দলের সবাইকেই ভালো লাগে। তো এই যে নেইমারকে তুমি এত ভালোবাসো এবং সেই নেইমার লাস্ট ম্যাচে কাঁদলো, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো, এবং সেই কান্না দেখে তোমার কি বুক ভেঙে যাচ্ছিল? আমি লিটারেলি নিজেও কান্না করে দিছি। খুব স্বাভাবিক। হ্যাঁ, অনেক খারাপ লাগছে দেখার পর যে ওনার লাস্ট ম্যাচ। আর এখানে আরেকটা বিষয় খারাপ লাগছে যে ওনাকে ফার্স্টের দিকে নামানো হয় না। মানে তোমরা এই বিশ্বকাপে নিশ্চয়ই চেয়েছিলে যে নেইমার একটা খেলা অন্তত পুরোটা খেলে তোমরা তার পায়ের জাদু অন্তত দেখতে পাও, কিন্তু সেটা সম্ভব হয়নি, সেটা কোচের ডিসিশন ছিল। সেটার জন্য কি তোমাদের রিগ্রেট হয়? অবশ্যই। খেলার প্রতি যে একটা খুব বেশি আগ্রহ থাকে, আগ্রহটা একটু কমে গেল, তাই না? এখন আর ওই আগ্রহ নিয়ে টিভির সামনে বসা হবে না যে দেখি কি হবে। খেলার জগৎ সাদা কালো, তো সেই জন্য খেলার জগৎ সাদা কালো হয়ে গেছে একেবারে। তো সেই রঙিন জিনিসটা আমরাও চেয়েছিলাম থাকুক, মানে দুর্ভাগ্যবশত হয়নি। আমরা একটু পরের জনের কাছে যাব। আপু, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? কারণ ওদের প্লেয়ারদের ভালো লাগে, ওদের খেলাও ভালো লাগে, পারফরমেন্স অনেক ভালো করে। দেন ডিফেন্ডাররা বলেন,
মানে অনেক ভালোই খেলে। আচ্ছা তুমি আমাকে বলো সেমিফাইনালে কোন দলগুলো যেতে পারে? 4টা দল তো সেমিফাইনালে যাবে, তো সেই 4টা দল কোন দল? নরওয়ে, স্পেন, আর্জেন্টিনা, আরেকটা ফ্রান্সই হবে। বেশ ভালো দলের কথাই তুমি বলেছো। এই পাশে কেউ বলছিলে যে ব্রাজিলের নাকি 5টা কাপের মধ্যে কয়টা কাপ? টিনের কাপ? 3টা টিনের কাপ। কেন টিনের কাপ? টিনের কাপ ঠিক না, তবে এটা ওয়ার্ল্ড কাপের সমতুল্য বলে ধরা যায় না। যখন আমরা খেলাগুলো দেখছি হাইলাইটগুলো, তখন সেগুলো যে কেমন খেলা হয়েছে আমরা সবাই জানি। প্লেয়ারের হাত থেকে বল পাস করে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কেড়ে একরকম রেফারির হাত থেকে বল নিয়ে যেয়ে পাস করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো ফিফার মতো একটা বড় মঞ্চে হাত দিয়ে গোল দেওয়া হয়েছে, এটা দেখার পরেও যখন সেটা গোল কাউন্ট করা হয়েছে, সেখানে আমি আর কি বলতে পারি? আমি অনেক ছোট একজন মানুষ, আমি কি বলবো? পয়েন্ট। এখানে কিন্তু খুব ভালোভাবে আর্জেন্টিনা কাউন্টার দিয়ে দিল। কি বলবে, 3টা কি টিনের কাপ বা জাম্বুরা কাপ? 3টা টিনের কাপ, তাদের তো তাও নেই। তোমরাও তো সেটার জন্য খেলেছিলে। তখনকার টাইমে, এখন যেমন 24 বছর ধরে খরা চলতেছে, আমাদেরও এক টাইমে খরা চলছে, আমরাও 36 বছর বলা যেতেই পারে, কিছু মাইন্ড করবো না, কারণ যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু 36 বছর পরে তো তোমরা নিয়ে এসেছো। সেটা আমরা নিজেদের চোখে দেখছি যে আমাদের আর্জেন্টিনা কাপ নিতেছে, আমাদের মেসি কাপে কিস করতেছে। দ্যাট ওয়াজ ড্রিম যখন মানে সত্যি হয়, তখন আমরা তো সেটা ফিল করছি না? ট্রু, যখন নিজের পছন্দের প্লেয়ার ওয়ার্ল্ড কাপে চুমু দিচ্ছে, সেটাকে ঘরে নিয়ে যাচ্ছে, সেটার আনন্দ কিন্তু অন্যরকম। জীবনে তো দেখোনি, তোমার জন্মে তুমি দেখেছো কাপ নিতে? আমার জন্ম 2001-এ, আর আমার জন্মের পর 2002-এ কাপ নেওয়া তোমার হয়েছিল। মনে থাকার কথা না? তখন তো টিভি অন ছিল, বাবা দেখছিল, আমিও হয়তো দেখছিলাম। আচ্ছা, হয়তো দেখছি। আমরা একটু পরের জনের কাছে যাই। কোন দলের সমর্থক? জার্মানি। জার্মান কেন এত তাড়াতাড়ি চলে গেল? তুমি কি এক্সপেক্ট করেছিলে? আসলে আমি এক্সপেক্ট করিনি, মানে লাস্ট রাউন্ড অফ 32-এ যেই খেলাটা ছিল, সেটাতে আপনার লাস্টের যে গোলটা ছিল, যেটা বাতিল হয়ে গেল যে অফসাইডের জন্য, তো আমি এটা এক্সপেক্ট করিনি যে লাস্টের গোলটা অফসাইডের জন্য বাতিল হয়ে ওরা। তোমার কি কখনো মনে হয়েছে যে এই গোলটা আসলে গোল হতে পারতো বা কিছু একটা? অফসাইড না হলে অবশ্যই সেটা গোল হতো, কিন্তু এটা অফসাইড মানে ফাউল হয়েছে এক প্রকার। অফসাইড বলাটাও ভুল হবে, এক প্রকার ফাউলই ছিল, কারণ এটা মানে গোলকির উপর দিয়ে গিয়ে মানে যেভাবেই হোক দিয়ে দিছে আর কি। খেলায় হার জিত থাকবে, একেবারে। আমি খেলায় হারবো তার মানে আমি এই না যে আমি আরেকটা জিনিস যেটা আমার মানে লিগাল না, আমি সেটা নিব কেন? অবশ্যই সেটা আমি লিগালভাবে নিয়ে আমি যদি জিততে পারি, সেটাই আমার সার্থক, সেই কাপটাই আমার সার্থক। একটু পরের জনের কাছে যাব। কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? নেইমারের জন্য। এইবার যে হেরে গেলে, হারের যে হেক্সাটা হয়ে গেল, এখন কেমন লাগছে? নেইমারের জন্য অবশ্য খারাপ লাগবে, যে এবার চাইছি যে নেইমার জানি খেলে, ফুল টাইম খেলে। ওকে তো ফুল টাইম খেলা দেওয়াই হয় নাই। একেবারেই তাই। খুব মিস করেছো নেইমারের খেলাটা, দেখতে পারোনি তাই। তো এখন মানে যেহেতু তোমরা নেই, কারা পেলে খুশি হবে? আমার আর্জেন্টিনার। ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। কোন দল আপু? আর্জেন্টিনার। কেন? মেসির অনেক ভালো লাগে তার জন্য। মেসিকে অনেক ভালো। মেসি অনেক কিউট না? জি। শুধু কিউটনেসের জন্যই মেসি প্রেমে পড়া যায়। মেসি আছে, তারপর দিবানা আছে। আচ্ছা, পার্টনার কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনায়? জি। মজা নেই, মজা নেই। একটু ঠোকাঠুকি না হলে মজা হয়? আমিও বলতেছি গোল, পাশে পার্টনারও বলতেছে গোল, তাহলে হলো না। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো কি মনে হচ্ছে যে আগের আর্জেন্টিনা বেশি ভালো ছিল, না এইবার যে দলটাকে ওরা নিয়ে এসেছে সেটা বেশি ভালো? আই গেস আগেরটা বেটার ছিল, এখন একটাও খারাপ না, ভালো। এখন এটাও খারাপ না। তো কেপো ভার্দের সাথে এত খারাপ কেন খেললো? আমি বলি ওদের গোলকিপারটা অনেক ভালো ছিল, যেটা অনেস্টলি ওদের গোলকিপার অনেক ভালো খেলছে। ভোজিনহা। জি। কোন দলের সমর্থক আপু? ব্রাজিলে। কেন? আমার ব্রাজিলের খেলা ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। ওদের যেমন পাস করে বলগুলো, আবার ছোট ছোট পাসের খেলা। আবার যেমন বলো প্লিজ। মেইনলি হচ্ছে ব্রাজিলদের 5টা কাপ না, ব্রাজিলদের হচ্ছে 12টা কাপ। 7টা হচ্ছে জার্মানি দিছে, আর 5টা হচ্ছে ওরা নিজেরা অ্যাচিভ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কিছু বলবে আর? না। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে। তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। যুক্তি তর্ক যাই হোক, তালগাছটা আমার, এটাই কিন্তু সবাই বিশ্বাস করে এবং মেনে নেয় নিজের দলের ক্ষেত্রে। ফুটবলের সৌন্দর্যে কোথাও একটা ভাটা পড়েছে, অনেক মহারথীরা বিদায় নিয়েছেন, কিন্তু তারপরও খেলা চলতে থাকবে কর্নার লাইন। আমরা বিভিন্ন ক্যাম্পাসে বা বিভিন্ন জায়গায় অনেক সমর্থকদের সাথে বসবো, কথা বলবো এবং জানার চেষ্টা করব এই বিশ্বকাপ ঘিরে তারা কি ভাবছেন। আগামী পর্বে আবারও আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।